রহমান ভাই, আপনার কাছে একটু আসি। শুনছিলেন আমাদের একজন প্রসিকিউটর, তিনি বলছিলেন যে আসলে এর পরের প্রক্রিয়াটা আসলে কিভাবে হবে, কিভাবে কার্যকর করা হবে, এবং সেই সাথে আমরা আইজিপির রায়ের বিষয়টিও জানছিলাম। আপনার একটু প্রতিক্রিয়া জানতে চাইবো। এই যে রায়টা দেখলেন, পুরো রায়টা নিয়ে বিএনপি বলছে যে একেবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, আপনার পর্যবেক্ষণটা কি? আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে বলুন। জি, প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক, একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে, কেন সঠিক না। এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে। জি, ৮ সনের পরে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং বিচারটা হয়েছে ১৯৭১ সনের যুদ্ধ অপরাধীদের বিচার। জি, এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে? ১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর ৯৩,০০০ পাক বাহিনী যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার পত্রে, ঘোষণাপত্রে লেখা ছিল, নিয়াজি যখন দস্তখত করে, জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে, সেখানে লেখা ছিল শুধু ৯৩,০০০ পাকিস্তানের সৈন্যের বিচার হবে না, বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আলবদর, রাজাকার, আল শামস, দালাল, যারা আমার দেশে ৩০ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল, আমার দেশের শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, জিসি দেব সহ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার, চোখ তুল্লা হত্যা করছিল, সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলেও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দেওয়া দেখেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না, আরো কঠিন বিচার হোক। আমি যারা ৭৫-এর মানে এটা কি বলবো, ৮ সনের পর থেকে যারা ৩ বার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, সম্পদ লুট করছে, গুলি করে হত্যা করছে, ৫ই আগস্টের রক্তাক্ত করছে যারা, তাদের কঠিন বিচার হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা এই কোর্টে হওয়াটাকে নট এই কোর্টে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন। তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে, এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন, এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে, এটার আসামি ছিলেন উভয় পক্ষে। সানারানারা ছিল, বাদশারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি, উনি শিবির করতেন। যারা প্রসিকিউশনের সাহায্য করতে সব শিবিরের লোক। জজ কোনো দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই।